প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাংশন সরলীকরণের প্রথম আমরা একটা করাইছিলাম, এই সূত্রটা কিভাবে তৈরি করে শিখাইছিলাম এটা দিয়ে। আজকের ক্লাসে আমরা 2 নাম্বার আরেকটা ফাংশন সরলীকরণ করাচ্ছি। দেখো, প্রথম ক্লাসটা যারা দেখো নাই সেটা করে আসবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। তাহলে এই 2 নাম্বারটা কিভাবে হয় একটু মনোযোগ দাও। প্রথমে এই এটা কি এ দিয়ে এই পুরাটাকে গুণ করবে, এটা অর্থাৎ প্রথমে এ দিয়ে গুণ করো। তাহলে তুমি কত লিখবে? এ, তারপর লিখবে কত? বি নট সি। আবার লিখবে বি দিয়ে গুণ করো, অর্থাৎ বি দিয়ে গুণ, বি ইন্টু বি নট সি প্লাস আবার সি নট দিয়ে গুণ করো। তাহলে কত লিখবে? বি নট সি ইন্টু সি নট। কি বলছি মনোযোগ দাও। প্রথমে এ দিয়ে গুণ, আবার বি দিয়ে গুণ, আবার সি নট দিয়ে গুণ, অর্থাৎ এটাকে তুমি প্রথমে এ দিয়ে গুণ করছো, আবার বি দিয়ে গুণ করছো, আবার সি নট দিয়ে গুণ করছো। আশা করি বুঝছো। আমরা প্রথম ক্লাসে একটা জিনিস ভালোভাবে সূত্রটা শিখাইছি না? প্রথম ক্লাসে কিভাবে কি আসে, প্রথম ক্লাসটা তুমি দেখে নাও, এখানে আর আলোচনা করতেছি না। সূত্রটা প্রথম যা আছে তা লিখো। এখানে প্রথম পার্ট কি আছে? এ, তারপর বি নট সি। বি আর বি নট সূত্র অনুযায়ী কত হবে? বি আর বি নট, এখানে বি নট, এটা প্রথম ক্লাসের সূত্র। বি নট ওই যে 1 নাম্বার, 0 ইন্টু কত? সি। সি আর সি নট সমান কত আসবে? 0 ইন্টু বি নট। তাহলে বি নট 0, সি নট 0 ইন্টু বি নট, এখানে সি। তারপর দেখো এখানে 0-র সাথে সি গুণ করলে, 0-র সাথে সি গুণ করলে 0 প্লাস 0-র সাথে বি নট গুণ করলে 0। তাহলে 0-র সাথে গুণ করলে 0, 0-র সাথে গুণ করলে 0। প্রথম অংশ যা আছে তা লেখো। এখানে লিখবে এ, তারপর লিখবে বি নট সি, তাই না? এই সবগুলো যোগ করলে কত হবে? শুধু এটাই হবে। এখানে আসবে কত? এ, তারপর বি নট সি, এটাই আনসার। তাহলে আমরা এভাবে শুধু একটাই সূত্র, এ আর এ নট এই গুণ করলে 0 হয়। কিন্তু কিভাবে হয় তোমরা এগুলা পারো না কেন? তোমরা সূত্রগুলা মুখস্থ করো না বুঝে। সূত্রগুলা মুখস্থ করার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। তুমি শুধু সূত্রগুলা কেমনে আসে, কিভাবে তৈরি করে, কিভাবে কাজ করে সেটা একটু জানলে হবে। তাহলে আমি 2 নাম্বার ক্লাসটা এটা করলাম। এভাবে আমরা টোটাল 1, 2, 3, 4 এভাবে 100টা সলভ করাই দিব ইনশাল্লাহ। মানে এইভাবে ধরে ধরে ফাংশন 100টা সমীকরণ কি করে দিব? সলভ করাই দিব। আমার এই ক্লাসগুলা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো গোছানো পাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আইসিটি গুরু, আর ফেসবুক পেজে ফলো করে রাখো। ফাংশন সরলীকরণ ডিজিটাল ডিভাইসের সবচেয়ে একটু কঠিন জিনিস। আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসগুলো করলে ডিজিটাল ডিভাইসের বিন্দুমাত্র প্রবলেম থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।